আমার বাবার দুটা পা ঠান্ডা হয়ে গেল। এইভাবে সন্তান কান্না করে, ছেলেও কান্না করে, মেয়েও কান্না করে, স্ত্রীও কান্না করে, স্বামীর কি হয়ে গেল? দুটা পা ঠান্ডা হয়ে গেল। দেখবেন গরম হওয়ার জন্য লেপ অথবা কম্বল তার পায়ে দেওয়া হয়। মুসলমান বন্ধু আমার, আবার যখন আঘাত করতে শুরু করে দেয়, আবার ওই আঘাত করতে করতে কোমর থেকে নিয়ে তার সিনা পর্যন্ত নিয়ে আসা হয়। কোমর সিনা পর্যন্ত নিয়ে আসা হয়, তার এই সিনাটা ঠান্ডা হয়ে যায়, বুকটা ঠান্ডা হয়ে যায়। আবার যখন পিটানো শুরু করে তার শারক পর্যন্ত নিয়ে আসা হয়, সব ঠান্ডা হয়ে গেল। এবার শুধু কি আছে মুসলমান? এই যে আমার আপনার একটা রক শারক আছে, এটা শুধু লড়ে আর কিছুই নাই। এমন সাকরাতের আযাব দেখেন না আপনারা? দেখছেন? আল্লাহ, এত কঠিন এত কষ্টের সাকরাতের আযাব। সন্তান দৌড়ে মসজিদের ইমাম অথবা মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে যায়, হুজুর আমার বাবা আজকে 1 সপ্তাহ হয়ে গেল কথা বলে না, কোনো কিছু ভিতরে যায় নাই, কোনো কিছু পানি ছাড়া আর কিছু খায় না। আমার আব্বা আমাকে আজকে আব্দুর রহমান বলিও ডাকে না রে হুজুর, আসেন আমার বাবার পাশে বসে একবার তওবা করায়া দাও, আমার বাবারকে কালেমাটা পড়ায়া দাও। অথচ কথা বলতে পারে না। যখন কালেমা পড়ার দরকার তখন বলে নাই। এমন সুৎকুর গুসকুর বেনামাজি সমাজে আছে না নাই? আসতে কেন বলেন, জুড়ে বলেন, আছে না নাই? মুসলমান বন্ধু আমার, মসজিদের কাছেও আসে নাই, আলেমের বিরোধিতা করেছে, মসজিদের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে। এমন কিছু নাস্তিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান বন্ধু আমার, সাকরাতের আযাব যখন শুরু হয়ে যায়, সন্তান হুজুরের কাছে যায় তওবা করাবার জন্য, মসজিদের ইমাম সাহেবের কাছে যায় কালেমা পড়ায়া দেওয়ার জন্য। অথচ তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, লক্ষ টাকা দিয়ে দরওয়াজা বানাইলা, কোটি টাকা দিয়ে বাড়ি বানাইলা, এই বাড়ির খবর নাই, দরওয়াজার খবর নাই। মুসলমান বন্ধু আমার, এই যে তোমার সাকরাতের আযাব শুরু হয়, আল্লাহর নবী বলে এই আযাব দিতে দিতে এরপরে তার এই তুতার নিচে জাহান্নামের আগুন দিয়ে তার রূহটা বের করে দেওয়া হয়। জুরে বলেন নাউযুবিল্লাহ। এমন কষ্ট দিয়ে যখন ওই সুৎখোর ঘুষখোর বেনামাজির জানটা বের করে দেওয়া হয়, মুসলমান যুবক, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন কোরআন পড়নেওয়ালা মানুষ, একজন ঈমানওয়ালা মানুষ, একজন নবীর সুন্নতের আমল করনেওয়ালা মানুষ, তোমার কত দাম একবার চিন্তা করে দেখো। দুনিয়ার মানুষ তোমাকে মহব্বত করুক আর নাই করুক, আল্লাহ মহব্বত করলেই তুই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আজ আমার আপনার সমাজের ভিতরে বহু মুসলমান, নামদারি মুসলমান, আলেমদেরকে দেখলি তার গায়ে অ্যালার্জি শুরু হয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মুসলমান বন্ধু আমার, যে আলেম তোমার মার বিয়ে পরে তোমাকে হালাল করে দিল, আলেম যদি তোমার মার বিয়েটা না পড়ায় তুমি সন্তান হালাল হইতা না হারাম হইতা? কথা বলেন, হালাল না হারাম? অথচ তুমি তোমার মার বিয়ের পরে হালাল করে দেওয়ার পরে, দুনিয়াতে আসার পরে তোমার সুন্দর একটা নাম, ইসলামিক একটা নাম, কোরআনের একটা অনুযায়ী একটা নাম যিনি রেখে দিলেন তিনি হলেন মসজিদের ইমাম, তোমার এলাকার হুজুর। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই মুসলমান বন্ধু আমার, একজন ইমানওয়ালা, একজন নামাজি মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ, ওই যুবক, ওই মানুষটা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর নবী বলে উম্মত তোমার জানটা নেওয়ার জন্য 501 ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বলে এমনিতে আসবে না, হাদিয়া নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন ভাই। হাদিয়া নিয়ে আসবে। হাদিয়া কি জানেন? আল্লাহর নবী বলেন ওই ফেরেশতাদের হাতে জান্নাতি 500 ধরনের আতর থাকবে। আসতে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন।
এটা কি আপনাদের সিলেটের আতর, ঢাকা শহরের আতর? বলেন, ঢাকা শহরের আতর, সৌদি আরবের আতর? না না না, ঢাকা শহরের আতর না, সৌদি আরবের আতর না, লন্ডন আমেরিকার আতর না। মুসলমান যুবক বন্ধু আমার, আমার আপনার এলাকার কোন লোক যদি সৌদি আরব অথবা লন্ডন আমেরিকায় থাকে, যদি আপনাকে একটা আতর দেয় মসজিদে এনে, আপনি খুশি না বেজার? বলেন খুশি না বেজার? বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী জানায় দেন, উম্মত তুমি নেককার হওয়ার কারণে, আল্লাহওয়ালা হওয়ার কারণে, কোরআনওয়ালা হওয়ার কারণে তোমার জানটা যখন বের করে নেওয়ার জন্য আসবে, 100 আর 200 আতর হবে না, জান্নাতি 500 ধরনের আতর হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অতএব মুসলমান নবীর উম্মতের দল, এই আতরগুলো এক ধরনের ঘেরানের হবে না, 500 আতর হবে, জান্নাতি 500 ধরনের ঘেরান। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী শুধু তাই বলেন না, যিনি হবে লিটার ওনার হাতে থাকবে জান্নাতি একটা রুমাল। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা তো শ্বশুর বাড়ির রুমাল পেলি কি দে খুশি হয়। যদি বন্ধু বলে, বন্ধু তোর শ্বশুর বাড়ির রুমাল আমাকে দিয়ে দেখো, বন্ধু সব দিব, মাগার শ্বশুর বাড়ির রুমাল দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? শ্বশুর বাড়ির একটা রুমাল দিতে পারে না বন্ধু বন্ধুকে। অথচ নবী বলে, ঈমান যার ভিতরে আছে, আল্লাহওয়ালা ব্যক্তি, তার জন্য নবী বলেন জান্নাতে একটা রুমাল দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, ওই জান্নাতি রুমালটা যখন তার সামনে আসা হবে, তার তুতার নিচে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যুবক বন্ধু, কেউ বেজার হবেন না। আমার নবীর সুন্নতের কথা, আমার নবী বলেন এই জান্নাতি রুমাল সকলের তুতার নিচে দেওয়া হবে না, কিছু আল্লাহওয়ালা মানুষের তুতার নিচে দেওয়া হবে, যারা জন্ম থেকে তার নবীকে বেজার করে নাই, আল্লাহকে বেজার করে নাই। এমন যুবক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এর অর্থ হলো মুসলমান বন্ধু আমার, জন্ম থেকে নিয়ে দাড়িটা কাটে নাই, দাড়ির ভিতরে অস্ত্র লাগায় নাই, কুর লাগায় নাই। মুসলমান যুবক, একটু দিল লাগাইয়ে কথাগুলো শুনো রে যুবক। জানি না আজকে এই কথাগুলো কার জীবনে শেষ কথা হয়ে যাবে, আগামীকাল জানি এই মসজিদের মাঠে কার জন্য জানাজার নামাজের এলান হয়। অতএব আজকে ময়দানে বসিয়া তওবা করো, আল্লাহ জীবনে যত গুনাহ করলাম আর গুনাহ করব না বলে তওবা করলাম। আল্লাহ দয়াল এবং রহমানুর রহিম যদি তোমার তওবাটা কবুল করে নেয়, এই তওবার বিনিময় আল্লাহ তোমার 30-40 বছরের গুনাহটা একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। অতএব মুসলমান বন্ধু আমার, আজকের ময়দানে জীবনের শেষ বসা এটা মনে করে বসলাম, এই জন্যই কথাগুলো ভালো করে লক্ষ্য করে কথাগুলো শুনেন। এই জান্নাতের রুমাল সকলের তুতার নিচে দেওয়া হবে না রে যুবক, যারা নাকি জন্ম থেকে নিয়ে দাড়ির উপরে অস্ত্র লাগাই নাই, নবীকে বেজার করে নাই, আমার আল্লাহকে বেজার করে নাই, এমন যুবক সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান নবীর উম্মতের দল, এই যে অনেক মানুষ না বুঝিয়া দাড়ির উপরে অস্ত্র লাগাইলো, না জানিয়া দাড়ির উপরে অস্ত্র লাগাইলো। এই জন্যই কথাগুলো ভালো করে লক্ষ্য করে শুনেন। আপনি না বুঝিয়া গুনাহ করছেন, আপনি না জানিয়া গুনাহ করছেন, আল্লাহকে বলুন, মালিক আমি না বুঝিয়া অপরাধ করলাম, অন্যায় করলাম, তুমি না রহমান, তুমি না রহিম, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এইভাবে যদি তওবা করো, ওরে নবীর উম্মতের দল, তওবা করতে দেরি হবে, আল্লাহ পাক তোমার আমার এই তওবা কবুল করতে দেরি হবে না। এই জন্যই মুসলমান, আজ আমার আপনার সমাজের ভিতরে বহু যুবক আছে, তারা বলে হুজুর দাড়ি রাখি না কেন? আপনি তো জানেন না, যদি দাড়ি রাখি তাইলে তো সুন্দরী মেয়ে আমার কাছে বিয়ে বসবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সুন্দরী মেয়ে বিয়ে বসবে না, এই জন্যই দাড়ি রাখে না। আমার মুরব্বী আসলে উস্তাদে মোহতারাম
যদিও উস্তাদ না হন, মুরব্বী, সেই হিসেবে উস্তাদ সমতুল্য। এই কথাগুলো মোর বেয়াদবি যদি হয়, এরপরে এই কথাটা বোঝানোর জন্য বলতেছি আপনাদেরকে, ভালো করে লক্ষ্য করে বুঝবেন। আশা করি হযরতরা আমার উপরে বেজার হবেন না, ইনশাআল্লাহ খুশি হয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ বুঝার জন্য চেষ্টা করবেন। অনেকেই মনে করেন হুজুররা বউ বুঝে খুব কালো বিশ্রী, হুজুররা সুন্দরী বউ পাবে না। আল্লাহর কসম করে বলি, হুজুরদের এমন বউ আল্লাহ নিয়ামত বিলায় দিয়েছে, এর চেয়ে ভালো চরিত্রওয়ালা মেয়ে পৃথিবীতে আর হতে পারে না। চরিত্র যার ভালো, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে? আরে মেয়ে, তুমি তুগাইলা যে মেয়ে, এটা আসটা নষ্ট মেয়ে তুগাইলা, এই নষ্ট মেয়েকে তুমি মনে করছো একা তুমি মহব্বত করে আর তোমারে মহব্বত করে? না না, তোমার মতো হাজার যুবককে মহব্বত করে গিয়ে দেখো, সকালে তোমারে মহব্বত করে, বিকালে আরেকজনকে মহব্বত করে, বিকালে আরেকজনকে মহব্বত করলে রাত্রে 3টার সময় আরেকজনকে মহব্বত করে। এই সমস্ত নষ্ট মেয়েরা নবীর সুন্নত দাড়িকে পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই মুসলমান বন্ধু আমার, যদি নবীর সুন্নাহ দাড়িকে পছন্দ করেন, আল্লাহর কসম করে বলি, কারণ আল্লাহ তাআলা তোমাকে এমন নেককার স্ত্রী বিবি আল্লাহ মিলিয়ে দিবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই? আরে মিয়া, যার ঘরের ভিতরে বউ দিয়া শান্তি নাই, এর চেয়ে দুনিয়ার অশান্তির জিন্দেগি আর নাই। গিয়া দেখেন না, যে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, একটা গিয়া দেখেন ঘরে শান্তি নাই। জামাইরা সারাদিন কাজ করে, স্ত্রী যাওয়ার পরই দেখা যায় স্বামীর সাথে কথা বলে না। কি ব্যাপার, কথা বলো না কেন? তোমার সাথে কথা বলে কি করব? তুমি সকালে যদি তেল আনো, বিকালে পান আনতে পারো না, বিকালে পান আনলে রাত্রে সুপারি আনতে পারো না, কি নিয়ে কথা বলবো? অথচ একজন আলেম, আল্লাহর কসম করে বলি, তার স্ত্রী নেককার হওয়ার কারণে, কোরআন ওয়ালা হওয়ার কারণে, নবীর সুন্নতের আমল ওয়ালা হওয়ার কারণে ঘরের ভিতরে কিছু না নিল, সালাম করে ঘরের ভিতরে ঢুকাইয়া তোমার যা খেদমত করার সব করব। এর চেয়ে শান্তির জিন্দেগি কি আশা করা যায়? এর চেয়ে শান্তির কোন জিন্দেগি হতে পারে বলেন? তাইলে আলেম কি ঠকছেন? আলেম ঠকছে বলেন? আলেম তো ঠগে নাই, আল্লাহ ঠগান নাই। এই জন্যই মুসলমান বন্ধু আমার, আলেমদেরকে আল্লাহ ঠগান নাই। আলেমদেরকে সম্মান কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ সম্মান দিয়েছেন। যেই মালিক সম্মান দিয়েছেন, সেই মালিক তার ঘরের ভিতরে শান্তির ব্যবস্থা চালু করে দিয়েছেন। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ঘরের ভিতরে, কারণ নেককার বিবি যদি আশা করতে হয়, তোমার মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত রাখো, আর ওই সুন্নাতের বিনিময় আল্লাহ পাক তোমাকে নেককারওয়ালা বানায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলি ভাই। মুসলমান বন্ধু আমার, যেই কথাটা বলতেছিলাম, যুবক, নবীর সুন্নাহ দাড়ি, এই দাড়ি যদি থাকে, আপনার জান্নাতের রুমাল আপনার থুতার নিচে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, উম্মত, জান্নাতের রুমাল আপনার থুতার নিচে দেওয়া হবে যদি নবীর সুন্নাহ দাড়ি থাকে। আর 500 ধরনের আতরের ঘ্রাণ শোনাইয়া তোমার জানটা এমন ভাবে বের করা হবে, ইঞ্চি পরিমাণও তোমার কষ্ট হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্যই মুসলমান বন্ধু আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীরই গ্রহণ করতে হবে। নেককারও মরতে হবে, সুদখোরও মরতে হবে, ঘুষখোরও মরতে হবে, বেনামাজিও মরতে হবে। মরবে না এমন কোন প্রাণী দুনিয়াতে, এই পৃথিবীতে নাই। এমনকি যেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জানটা বের করে নিল আজরাইল, সেই আজরাইলও থাকবে না, আজরাইলেরও মরণ হয়ে যাবে। আজরাইলের মরণ কিভাবে হবে যুবক? আল্লাহ তাআলা শুধু একটা আদেশ করে দিবেন, আল্লাহর আদেশের সাথে সাথে, কারণ আল্লাহর নবী বলে আজরাইলেরও মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই মুসলমান বন্ধু আমার, এই যে আমার আব্বার মরণ হয়ে গেল, কোথায় গেল আমার দুনিয়ার বাড়ি, কোথায় গেল গাড়ি, কোথায় গেল নারী, কোথায় গেল দুনিয়ার সম্পদ? সন্তান আর জিজ্ঞাসা করে না। সন্তান তোমাকে ঘর থেকে বের করে দেয়। কিছুদিন আগে ঢাকা শহরের ভিতরে দেখলাম, এক আপনার ব্যাংকের চাকরি করুনেওয়ালা একজন লোক মারা গেল। ওই বাসা বন্টনের জন্য না হওয়ার কারণে সন্তান বাবার লাশ আটকাইয়া দিছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না। দেখেন না আপনারা? দেখছেন?
সন্তান বাবার লাশ আটকায় দিল, আগেই সম্পদের বন্টন হবে, এরপরে তো জানাজা হবে। কমন নাফরমান, কত বড় বেয়াদব! কোন আলেম তো আমার জানা মতো এই কাজ করতে পারে না, কোন নেককার সন্তান জানা মতো এই কাজ করতে পারে না। তুমি যার জন্য ব্যাংকে চাকরি করে এত টাকা জমাইলা, এত নরসিংদী বাড়ি বানাইলা, তার বাসা ছিল নরসিংদী, কিন্তু সন্তান লাশ আটকায় দেয়, আগে বন্টন হবে এরপরে জানাজা হবে। এইভাবে বোধহয় 2 দিন না 3 দিন রাখছে। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। কিসের সন্তান? যেই সন্তানের জন্য গাড়ি বানাইলা, নারী বানাইলা, সব বানাইলা, একদিন সন্তান তোমার আপন হবে না, পর হয়ে যাবে, দুনিয়াতেই প্রমাণ। এই জন্যই মুসলমান বন্ধু আমার, দুনিয়াতে এমন একজন সন্তান রেখে যাও, যেই সন্তান তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে দেওয়ার পরে কবরের পাশে গিয়ে তুমি তোমার জন্য, তোমার মুর্দেগানের জন্য আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতে পারো। এমন সন্তান দুনিয়াতে রেখে যাও, যেই সন্তান তোমার জন্য দোয়া করবে, তোমার মায়ের জন্য দোয়া করবে, তোমার 14 গোষ্ঠীর জন্য দোয়া করবে, আল্লাহর কাছে বলবে ওকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন না পড়তেন? তে পড়েন, জবান করে পড়েন, ওকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া কে শিখাইছেন? আসতে কেন বলেন, বলেন মালিকের নামটা বলেন। আসল মালিকের নাম আসতে না জোরে হবে বলেন, জবান খুলে বলেন। আমার মালিক, আপনার মালিক, সারা পৃথিবীর মালিক, সেই মালিক দোয়াটা শিখাই দিছে। আল্লাহু আকবার বলি। অতএব মুসলমান বন্ধু আমার, সেই মালিক এত সুন্দর দোয়া শিখাইছে, ওই সন্তানকে নেককার বানাও, আল্লাহওয়ালা বানাও, কোরআনওয়ালা বানাও। মুনাফিক বানাইবা না, নাস্তিক বানাইবা না, বেঈমান বানাইবা না। আজকে তোমার সন্তান মুনাফিক হয়ে গেল, আরেকজনের সমালোচনা করে নেওয়ালা হয়ে গেল, আরেকজনের বদনাম করে নেওয়ালা হয়ে গেল। নেককার না বদকার? আরো জোরে বলেন, নেককার না বদকার? এই বদকার থেকে আল্লাহ আমাদের সবার ভাই বন্ধু ছেলে মেয়ে সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। মুসলমান বন্ধু আমার, যেই কথা বলতেছিলাম, আমার আপনার আসল বাড়ি আসল ঘর দুনিয়াতে নাই। আমার আপনার আসল বাড়ি আসল ঘর হলো 3.5 হাত মাটির নিচে। বিশ্বাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি যখন রূহ নামক পাখিটা বের হয়, সন্তান আর ঘরের ভিতরে ঢুকায় না, স্ত্রী আর ঘরে ঢুকায় নাই, ভাই বান্ধব কেউ ঢুকায় নাই। আপনাকে ঘর থেকে বের করিয়া পরে আপনার ওই 3.5 হাত মাটির নিচে নিয়ে রেখে চলে আসে। সেখানে যদি পানি হয় এরপরে সেখানেই রাখবে, সেখানে যদি পেক হয় সেখানেই রাখবে, আপনাকে নিয়ে আসবে না। অতএব মুসলমান বন্ধু আমার, কেউ এই কথাটা বলতে পারবেন বলে হুজুর পানির কারণে আমার সন্তান আমাকে কবরে রাখবে না, বা আমার বাবাকে রাখি নাই, এমন নজির ইতিহাস আছে কারোর কাছে? পানি আঁটু পর্যন্ত পানি, এই পানির উপরে বাবাকে রেখে চলে আসলো, কিছুক্ষণ সময় কান্না করলো, এরপরে শেষ হয়ে গেল। অনেক সন্তান কান্নাও করে না রে যুবক। এই জন্যই লক্ষ্য করে ভালো করে শুনো, দুনিয়ার বাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার সম্পদের জন্য এত পাগল হয়ে গেল। কিসের জন্য এত পাগল হয়ে গেল? ওই আসল বাড়ির ঠিকানা কবর, ওই কবরের জন্য তুমি কি করলা? নবী জানায় দে উম্মত, ওই কবরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ, পুরুষ হোক, নারী হোক, ছেলে হোক, মেয়ে হোক, তো সবাইকে 3টা করে প্রশ্ন করা হবে। আল্লাহর নবী বলে 3 প্রশ্নের জবাব যদি দিতে পারেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলে উম্মত, 3 প্রশ্নের জবাব দিতে পারলেই কবরটা জান্নাতের বাগান। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কত সুসংবাদ, কত সুন্দর কথা। নবী বলেন 3 প্রশ্নের জবাব দিতে পারলেই কবর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর 3 প্রশ্নের জবাব না দিতে পারলেই কবরটা জাহান্নামের গর্ত হবে, জাহান্নামের আগুন, কবরে আযাব শুরু হয়ে যাবে। এই জন্যই মুসলমান বন্ধু আমার, এই যে আমার আপনার আসল বাড়ি আসল ঘর কবর,
এই কবরের 3 প্রশ্নের জবাব দুনিয়ার জমিন থেকে শিখে দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? 1 নম্বরের প্রশ্ন করা হবে মার রব্বুকা, 2 নম্বরের প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, 3 নম্বরের প্রশ্ন হবে ওয়ামান নাবিয়ুকা। নবীর উম্মতের দল 3 প্রশ্নের জবাব দুনিয়াতে শিখে যাও। আল্লাহর নবী বলে 1 নম্বরের প্রশ্ন হবে মার রব্বুকা। এ মুসলমান বন্ধু আমার, যদি বুঝেন জবাব দিবেন আমাদের রবকে। জবানটা খুলে বলেন, আরো জোরে বলেন, কে আরো জোরে বলেন? আল্লাহ আমাদের রব, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহর বান্দা মুসলমান মুমিন, পুরুষ ছেলে হোক মেয়ে হোক নারী হোক, প্রত্যেকের জন্য দৈনিক আসমান আর জমিনের মালিক আল্লাহ পাকের দেওয়া একটা ডিউটি আছে না নাই? ওই ডিউটিটা দৈনিক কয়বার? আরো জোরে কয়বার? সবাই বলেন, সবাই বলেন কয়বার? 5 বার। এই কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আসমান আর জমিনের মালিক আল্লাহ প্রত্যেক মানুষকে দৈনিক 5 বারের একটা ডিউটি দিয়েছেন। ওরে নবীর উম্মতের দল, ওই ডিউটির ভিতরে আল্লাহর বান্দা যখন সর্বপ্রথম দাঁড়ায়, দুনিয়ার কোন মেম্বারের সামনে দাঁড়ায়, আস্তে কেন জোরে বলেন, মেম্বার চেয়ারম্যান সাহেবের সামনে বুধে দাঁড়ায়, এমপি সাহেবের সামনে বুধে দাঁড়ায় না, না, না। ওই মেম্বারের মালিক যিনি, সেই মালিকের সামনে দাঁড়ায়। চেয়ারম্যান সাহেবের মালিক যিনি, সেই মালিকের সামনে দাঁড়ায়। ওই এমপি আর মন্ত্রী, প্রধানমন্ত্রীর মালিক যিনি, সেই মালিকের সামনে দাঁড়ায়। সেই মালিকের নাম কি বলেন? বলেন সেই মালিকের নাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই মালিকের নাম আল্লাহ। আল্লাহর বান্দা যখন দাঁড়াইয়া যায়, আল্লাহর বান্দা দাঁড়ানোর পরে সর্বপ্রথম যে সূরাখানা তেলাওয়াত করা হয়, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আপনাদের এলাকার মাদ্রাসার মুহতামিম সাহেব, আপনাদের এলাকার আলেম উলামারা যখন তেলাওয়াত করেন, ওই সূরার নাম কি? বলেন মাশাআল্লাহ, সবাই বলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়। মসজিদের ইমাম, আল্লাহর কসম করে বলি, রামেশ্বরের ইমাম যেইভাবে তেলাওয়াত করেন, মক্কা আর মদিনার ইমাম সেই সূরাখানা তেলাওয়াত করে। কথা বলেন ঠিক না বেটি? ওরে নবীর উম্মতের দল, আপনার এখানে তেলাওয়াত যত সূরা ফাতিহা শুনলেন মজা, এরপরে যদি আপনার শমশেরনগর গিয়ে নামাজ পড়েন, আরেক কণ্ঠ দিয়ে শুনবেন আরো মজা। এরপর যদি মৌলভীবাজার শহরে যান, শহরে গিয়ে নামাজ পড়েন, মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ সুন্দর, আরো মজা। যদি ঢাকায় গিয়ে নামাজ পড়েন, মসজিদের ইমাম সাহেবের একই সূরা একই কোরআন, আরো মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? এরপরে যারা আল্লাহর নবীর রওজা জিয়ারত করতে চায়, ওই জায়গায় গিয়ে যখন নামাজ পড়ে, মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? এই জন্যই মুসলমান বন্ধু আমার, আল্লাহর কোরআনুল কারীমের যখন তেলাওয়াত করতে শুরু করে দেয়, আল্লাহর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কার প্রশংসা? বলেন কার প্রশংসা?